দেখে মানে আমি ট্রেলার দেখে ভীষণ ভালো লেগেছিল। আর আমাদের বাংলা সিনেমার না একটা কামব্যাকের টাইম হয়েছে। আমার মনে হচ্ছে বাংলা সিনেমা ভীষণভাবে কামব্যাক করছে। অলরেডি ডব্লিউপি এত বড় একটা হিট হয়ে গেছে, সন্তান আসছে, আরও ছবি আসছে পরপর, যেগুলো আমরা দেখেছি। তো বাংলা সিনেমা কামব্যাক করবে এইগুলোর হাত ধরে। তো আমি সমস্ত দর্শককে বলবো সবার আগে যে হলে এসে সবাই ছবিগুলো দেখুন। আর এই ছবিগুলোই হলে এসে দেখার মতো ছবি, কারণ টাকাটা জলে যাবে। অনেকদিন পর এরকম একটা সিনেমার ট্রেলার দেখলাম, যেটা ট্রেলারটা দেখে মানে আই ওয়াজ টোটালি কনভিন্স যে ইট ইজ ব্লকবাস্টার বিটুইন অল ওভার। সো মানে আমি তো প্রচণ্ড কনফিডেন্ট, মানে আর একটা সাংঘাতিক পরিমাণে একটা কর্ড স্ট্রাইক করবে হৃদয়তে এই সিনেমাটা। তো সেরকম একটা হার্ড হিটিং সিনেমা দেখতে যাবো পুরো এক্সপেকটেশন নিয়েই যাচ্ছি। অ্যান্ড অবভিয়াসলি পারফরমেন্সেস ওই পুরো এন্টার হোলসাম এফেক্টটা তো আছে। বাট মানে আমার কোথাও কথা মনে হচ্ছে খুব রিলি ইটস ভেরি কনভিন্সিং যে ইটস গনা ডু ম্যাসিভ সাকসেস। দারুণ কিছুর অপেক্ষায় আছি এই সময়। এরকমই ঘটনা, এরকমই স্ক্রিপ্টের অপেক্ষায় আমরা আছি। এবং মহান দুই অভিনেতা এবং একজন তো মহাগুরু, আর ঋত্বিকদা দুজনই আমার খুব প্রিয় একজন অভিনেতা এবং খুবই শক্তিশালী অভিনেতা। এবং আশা করব দারুণ হবে সিনেমা, নিশ্চয়ই দারুণ হবে। সবাই যাতে দেখতে আসে, কারণ এই সময় দাঁড়িয়ে এরকম একটা গল্পের খুব প্রয়োজন। এরকম একটা টানাপোড়েনের গল্প, এরকম একটা ক্রাইসিসের গল্প ভীষণভাবে দরকার। এবং আমাদের এই ধরনের সচেতনতাটা আরও বেশি, আর একটু আগে দরকার ছিল। থ্যাঙ্কস টু আমাদের ডিরেক্টর মহাশয় যে এরকম সময় এরকম একটা গল্প নিয়ে এসছে। খুব নিজেকে প্রশ্ন করছি বারবার যে আমি কি একটা ভালো ছেলে। কারণ কি যেগুলো দেখছি, যেগুলো হচ্ছে এখানে, যেগুলো দেখাচ্ছে এখানে, যে বাবা মার উপরে চিৎকার করা, আমরা তো চিৎকার করে ক্ষণিকের রাগটা মিটিয়ে চলে যাই, কিন্তু বাবা মার উপরে কতটা প্রেশার থাকে তখন, সেগুলো দেখলাম, সেগুলো দেখছি। নিজেকে যে প্রশ্ন করছি, সকলকে সেটা করা উচিত, নিজেকে প্রশ্ন করা উচিত। ইটস আ গুড মেসেজ মুভি, অগেন ইটস আ ভেরি গুড ফিল্ম বাই রাজদা, ইটস আ ভেরি বিউটিফুল মুভি। সকলকেই এসে দেখা উচিত সিনেমাটা। হিসাবে আমরা যাকে পেয়েছি সে 110% নিয়েছে মুভিটার পেছনে। আর আমি এটা বলতে পারি, এটা এমনই একটা ফ্যামিলি ড্রামা যেটা মানে লাস্টের আধ ঘন্টা মানুষকে একটু ভাবাবে, কাঁদাবে, সব রকম কিছু করে। তো আমি নিজেও এক্সাইটেড এটার জন্য যে কেমন মানুষ রিভিউস দেয়। আজকে আমি আগে দেখবো কেমন হয়েছে। নার্ভাস তো বটে, প্রচণ্ড নার্ভাস। যেটা আমি বললাম যে এসবিএফ এর ব্যানারের ছবি, রাজদার পরিচালনায় ছবি, এবং এত গুণী অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, শুভশ্রীদি রয়েছেন, মিঠুন স্যার রয়েছেন এবং ঋত্বিকদা রয়েছেন। তো এত গুণী অভিনেতা অভিনেত্রী, ডেফিনেটলি অনেকটা এক্সপেকটেশন সন্তানের থেকে, এবং আই এম শিওর খুব ভালো হবে। খুব উত্তেজিত আমরা। মিঠুন চক্রবর্তী বন্ধু ভূমিকায় অভিনয় করেছি আমি, বন্ধু এবং প্রতিবেশী। শুটিং চলাকালীন অত্যন্ত আনন্দের মধ্যে কাটিয়েছি। ওর সাথে অনেকগুলো ছবি করা হয়েছে আমার, এবং পরিচালক রাজ, তার সঙ্গে অনেক ছবি করা হয়েছে। এই টিমটা একটা দুর্দান্ত টিম ছিল। আমি, অনুষা, সোহিনী, মিঠুন, ঋত্বিক, সব খুব হইচই করে করেছি। লাগবে, কারণ এই কম্বিনেশন কখনো ভুল হতে পারে না। মিঠুন চক্রবর্তী, অনুষ্মা মজুমদার, তাহাদের কথার পরে
এই একটা অসাধারণ সিনেমার জুটি, তার সঙ্গে রয়েছে ঋত্বিক চক্রবর্তীর মতো একজন ভালো অভিনেতা, শুভশ্রী গাঙ্গুলির মতো একজন ভালো অভিনেত্রী। তো সব মিলিয়ে খুব ভালোই হবে সিনেমাটা, আমি খুব আশাবাদী। জিদ্দার মিউজিক আছে। গল্পটা ভীষণ টাচি, ভীষণ ভালো, পরিবার নিয়ে দেখার মতো একটা ছবি, এবং একটা মেন স্ট্রিম ছবির মধ্যেও একটা সহজ সরল গল্পের চলন আছে, সেইটা খুব বড় একটা কথা। সীমিত দর্শকের জন্য বানানো এই ছবি নয়, মানুষের জন্য বানানো, এবং খুব ভালো ভালো গান আছে, জিতের অসাধারণ কম্পোজিশন। একটা ভীষণ সেন্সিটিভ এবং ভীষণ প্রয়োজনীয় একটা বার্তা যেটা সমাজে পৌঁছে যাবে এই চলচ্চিত্রের মধ্যে দিয়ে। কারণ এক বাবা মা তার সমস্ত কিছু দিয়ে একটা সন্তানকে বড় করে তুলছে, এবং তারপরে সন্তান যখন বেড়ে উঠছে এবং তার পারিপার্শ্বিক প্রয়োজনীয়তায় বাবা মার সামান্য প্রয়োজনগুলো বড্ড ফিকে হয়ে যাচ্ছে, সেটা যে কতটা লজ্জার, কতটা বীভৎস, এবং ভাষা নেই, সেটাকে প্রকাশ করার ভাষা নেই, এবং সেটা কেন বা কী কারণে হচ্ছে এবং কীভাবে এটাকে এর থেকে বেরিয়ে আসার কী পথ হতে পারে, আমার মনে হয় এই মুভি বা এই সিনেমা আমাদেরকে সেই পথ দেখাবে। এরকম একটা ফ্যামিলি ছবি, এটা রাজের জন্য একটা নতুন স্টার্ট বলবো, এবং তার সঙ্গে অবশ্যই আমি বলবো আমার নিজের খুব প্রিয় 4 জন অভিনেতা আছেন, সেখানে মিঠুনদা আছেন, অনুষ্কাদি আছেন, ঋত্বিক আছে আমার খুব প্রিয় একজন অভিনেতা, এবং শুভশ্রী আছে। আর মিঠুনদার সম্পর্কে আলাদা করে বলার মতো সাহস আমার নেই, কারণ উনি একটা অন্য মাত্রার অভিনেতা। কারণ রাজদার ছবি, SBF এর ছবি, এবং যে সমস্ত অ্যাক্টার্সরা আছেন অর্থাৎ মিঠুনদা, শুভশ্রী, ঋত্বিকদা, এদের ছবি মানেই ভালো ছবি, ভালো গল্প। তো অলরেডি মানুষজন, আমি মানে হলের ভেতরে 25-30 জন দাঁড়িয়ে আছে, মানে হাউসফুল হয়ে যাওয়ার মতো অবস্থা। একদম মানে আমরা বরাবরই দেখি যে স্পেশাল স্ক্রিনিংয়ে মানুষজন আসেন, দেখা করেন, পাশে থাকেন, কিন্তু সোজা গিয়ে হলে বসে পড়েন এরকম খুব কম। তো সেক্ষেত্রে প্রচণ্ড প্রত্যাশা আছে সন্তান নিয়ে ঘিরে, তো সেক্ষেত্রে মানুষজন দেখছেন, এবং আশা করবো যে মানুষজনের প্রচণ্ড ভালো লাগে যারা দেখবেন টিকিট কেটে তাদের। আমি এখনও কনসেপ্টটা জানি না, কনসেপ্টটা যাই, হ্যাঁ একটা সোশ্যাল কনসেপ্ট রয়েছে, সেটা তো খুব ভয়ঙ্কর, সেটা আমরা না করলেই সেটা বন্ধ হয়ে যাবে। আজকে স্পেশাল স্ক্রিনিং সন্তানে, সেখানে আমি ইনভাইটেড, তো দারুণ লাগছে, এবং এত ভালো কাস্টিং, মানে ঋত্বিকদা, শুভশ্রীদি, মিঠুন চক্রবর্তী, সবাই মানে আমার প্রিয় অ্যাক্টার্স, এবং আমি প্রচণ্ড এক্সাইটেড এরকম একটা টপিক সবার সামনে আনার জন্য। মানে রাজদা যে এটা নিয়ে কাজ করেছে এবং এরকম একটা টপিক সবার সামনে তুলে ধরেছে, তো খুবই এক্সাইটেড। খুব ভাল লাগে রাজের যে কোনো কাজে সঙ্গে থাকতে পারলে খুব ভাল লাগে, খুব ভালো ডিরেক্টর, আমার খুব প্রিয় ডিরেক্টর, সেই জন্য ও কোনো ছবি বানালে একটা লোভ থাকে, একটা কোনো পার্টও দেবে, সেটা করব। খুব ভাল লাগছে, আর দেখে মানে ভীষণ রাগও হচ্ছে, কারণ ঋত্বিক আর ওর স্ত্রীর অভিনয় মানে দেখে মনে হচ্ছে যে কেন মানুষ এরকম করে, কিন্তু এটা বাস্তব। অনেক সন্তান থাকে যারা তাদের বাবা মার রেসপন্সিবিলিটি নিতে চান না। রাজ ছবি বানাতে পারে, মানে যেভাবে বানালে মানুষে ভালো লাগবে সেই মেকিংয়ের রহস্যটাও জানে, ফলে আমাদের দুজনেরই ভালো লেগেছে। অভিনয় ভীষণ ভালো, রাজের পরিচালনা ভীষণ ভালো, সবাই খুব ভালো। এই সময়টা খুব ইম্পর্টেন্ট, জানে তো, বাংলা ছবি মানুষ যত বেশি দেখবে তত আমাদের ইন্ডাস্ট্রির মঙ্গল হবে, খুব ভালো হয়। আমরা চাইবো যে বাংলা ছবি মানুষ আরো বেশি বেশি করে দেখবে। দর্শকরা বেরোচ্ছে, চোখ ভিজে রয়েছে তাদের, এটা কেমন? আমি বলবো তুমিও হলে গিয়ে দেখো, তোমার বাড়ির লোককে নিয়ে দেখো, মা বাবাকে নিয়ে দেখো, ভাই বোনদেরকে নিয়ে দেখো, আমার মনে হয় একই রকম ফিলিংস তোমার তৈরি হবে। আমি জানি সবাই আমরা কাজের চাপে হয়তো বুঝতেই পারছি না, অজান্তে মা বাবার থেকে অনেক দূরে চলে এসেছি, কিন্তু এই সিনেমাটা দেখার পরে তুমি রিয়েলাইজ করবে, এবং কোনো না কোনোভাবে তুমি বাবা মার সঙ্গে ওই ডিস্টেন্সটা তুমি কমিয়ে ফেলবে। সো আমি বলবো হলে গিয়ে সিনেমাটা দেখো।
আমার অসম্ভব ভালো লেগেছে ছবি এবং ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস অফ 2024। আমি তো দি বেস্টই বলবো ফিল্মস অফ 2024 বিকজ যেমনি ইমোশনস তেমনি অভিনয়, সবার প্রত্যেকের অভিনয়, ডিরেকশন অতুলনীয়। আমার দুর্ধর্ষ লেগেছে। সোশ্যাল মেসেজ তো আছেই অবশ্যই, তার সাথে ইমোশনটা খুব বড় ইম্পর্টেন্ট। মনে দাগ না কাটলে এই ছবির ওই সোশ্যাল মেসেজটা দিয়ে লাভ নেই এবং সেটা সবাই পারে না। এটা আই থিঙ্ক রাজদার একটা হিউজ প্লাস পয়েন্ট যে একটা ছবি, একটা বাংলা ছবি বাঙালিয়ানার মতো করে কী করে ইমোশন ইনট্যাক্ট রেখে একটা ছবি বানাতে হয়, সেটা হার্ডকোর মশালা ফিল্ম হোক কি সন্তানের মতো ছবি হোক, এটা রাজ চক্রবর্তী জানে আর আবার প্রমাণ করেছে। আমি রাজ চক্রবর্তী ফাইন ক্লাব আর কি। আমার রাজদার মানে সব সিনেমা দেখা, কিন্তু সন্তান একদম মানে কি বলবো, এখন যে বর্তমান পরিস্থিতি যেটা সেটার উপরে বেস করে গল্প। তো মানে আই এম ভেরি এক্সাইটেড, উই আর ভেরি বোথ আর কি। আর যতটুকু দেখলাম ফার্স্ট হাফটা দেখলাম সুপার। অন্যদের রিয়াকশান বলতে পারবো, আমার রিয়াকশান আমি আমার কাজ দেখে কেমন লাগছে এক্ষুনি বলতে পারবো না, তবে সবার ভালো লাগছে। অনেককে দেখলাম যে মানে অনেকের চোখে জল, তো এইটাই কাজের সার্থকতা। লোকের মানুষের ভালো লেগেছে, এইটার জন্যই তো কাজ করা। খুবই ভালো লাগছে এবং এটাই এজেন্ডা ছিল বললে শুনতে হয়তো খুব খারাপ লাগবে, বাট সত্যি আমরা পুরো টিম এবং এসবিএফের পুরো অফিস যখন সিনেমাটা দেখেছে সকলে কেঁদেছে এবং আমাদের প্রত্যাশাটাই ছিল যে মানুষের মন ছুঁয়ে যাবে এবং সেরকমই হয়েছে। খুব ভালো লাগছে। দারুণ এক্সপিরিয়েন্স মানে অভিনেতা, সেটা কি আমার বলার এতে দৃষ্টতা আছে? অসাধারণ অভিনেতা, অসাধারণ। ঋত্বিক আমার খুব প্রিয় অভিনেতা। ঋত্বিক, মিঠুনদা তো ছেড়ে দিলাম, অনুস্বাদী এবং অহনা, সবাই খুব ভালো কাস্ট। আর অফকোর্স শুভশ্রী। রেসপন্সিবিলিটি নেওয়াটা শুধু কথা নয়, তার সাথে সাথে ভালোবাসা, যেটা মানুষের অত্যন্ত দরকার। আমার মনে হয় যে এই ছবিটা খুব সুন্দর একটা বার্তা বহন করে এবং এটা অবশ্যই সকলের দেখা উচিত। ভীষণ ভালো লেগেছে, হৃদয় ছুঁয়ে গেছে। বেশ কিছু জায়গা আছে যেখানে চোখের জল ধরে রাখতে পারিনি। প্রত্যেকের পারফরমেন্স, মিঠুনদা, অনুস্বাদী, ঋত্বিক, শুভশ্রী, প্রত্যেকে বিশ্বজিৎ দাস, সোহিনী, খরাজদা, প্রত্যেকেই, আর অনেকের নাম জানি না। কি ভালো পারফরমেন্স! শুধুমাত্র ডিরেকশন, পারফরমেন্স এবং গল্প দিয়ে আমাদের 2 ঘন্টার উপরে বসিয়ে রাখা এবং মানুষকে একদম সেন্টিমেন্টাল করে তোলা, চোখে জল এনে দেওয়া। আমি রাজকে সাধুবাদ জানাবো, এসবিএফকে সাধুবাদ জানাবো এই ধরনের ছবি প্রডিউস করার জন্য। সোশ্যাল মেসেজ, দেখো সব ছবি সোশ্যাল মেসেজ দিতে চায়, সুতরাং ইম্পর্টেন্ট সেটা না, ইম্পর্টেন্ট হচ্ছে মেকিংটা। ধরো তুমি একটা জায়গায় দাঁড়িয়ে বক্তৃতাও তো দিতে পারো, বক্তৃতা দিলে কি আর সোশ্যাল মেসেজ হবে? সুতরাং এটা যেন ঠিকঠাক করে ছবি বানাতে হয়, মানে শিল্পটার মাধ্যমে যদি ফলে সেই জন্য মেকিংটাই আমি মনে করি যে সব থেকে ইম্পর্টেন্ট। যেটা আমরা গোড়ায় বললাম যে রাজ সেটা জানে। ভালো লাগছে দেখে ট্রেলারগুলো। আমার মনে হয় এই বছর ক্রিসমাস বাংলা ছবি জমিয়ে দেবে, আর আমরা সবাই হ্যাপি ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ার খুব আনন্দের সঙ্গে হাসি মুখে করবো। ভালো লাগছে কারণ সবার খুব ভালো লেগেছে, যেটা বলতে চেয়েছিলাম সেটা কানেক্ট করতে পেরেছি, দর্শকের কানেক্ট করতে পেরেছে। আরও ভালো লাগবে যখন হল ভর্তি করে মানুষ হলে এসে এই সিনেমাটা দেখবে, সন্তান দেখবে। সন্তান সপরিবারে সবাইকে নিয়ে বড়দিনে দেখার মতো ছবি। এটা একটা পারিবারিক ছবি। আমি এর আগে নানা রকমের সিনেমা করেছি, লাভ স্টোরি করেছি, আমি অ্যাকশন মুভি করেছি, আমি পলিটিক্যাল থ্রিলার করেছি, আমি বাচ্চাদের ছবি করেছি, সব রকম ছবি করেছি। সো ফার্স্ট টাইম আমি ফ্যামিলি ড্রামা করলাম, যেখানে আমার সবথেকে পছন্দের মানুষগুলো রয়েছে। মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অনুসুয়া মজুমদার, শুভশ্রী রয়েছে, সোহিনী সেনগুপ্ত, ফরাজদা রয়েছে, অহনা রয়েছে, সবাই রয়েছে। এদের অভিনয়ে এই সিনেমা আরও অনেক বেশি কি বলবো মানুষের কাছে গিয়ে কাছে পৌঁছাতে পেরেছে। ছবিটার স্পেশাল স্ক্রিনিং আমাদের হলো, আমাদের কিছু ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব এসেছিলো, আমাদের নিজেদের বন্ধুবান্ধব পরিবার থেকে কিছু মানুষ এসেছিলো এবং কিছু বৃদ্ধ মা বাবারা এসেছিলেন ছবিটা দেখার জন্য। তাদের সকলের খুব ভালো লেগেছে। যারা আমাকে দেখছে তাদেরকে বলবো যে প্লিজ সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন। থ্যাংক ইউ।
আমারও ভীষণ ভালো লেগেছে এবং আমরা সবাই রিলেট করতে পেরেছি যেটা রাজদা বোঝাতে চেয়েছে, এবং সোশ্যাল মেসেজটা ভীষণ স্ট্রংলি আছে। আর আমার মনে হয় যে যারা বাড়িতে এই ধরনের কুকর্ম তাদের বাবা মা বা দাদু দিদাদের সাথে করেন, তারা ছবিটা দেখার পরে হয়তো নিজেকে পাল্টানোর চেষ্টা করবে যে কি হতে পারে এবং কি হারাতে পারে তারা। ডেফিনেটলি সবার দেখা উচিত, এবং আমরা যে ধরনের বাঙালিয়ানা ইমোশনাল গল্প ভালোবাসি ভরপুর আছে এই ছবিতে। তো দেখুন, ভালোবাসা দিন এবং সন্তানের পাশে থাকুন। এরকমই চলছে আজকাল। আমরা এত সম্পর্ক নিয়ে কথা বলি, কে কী করলো, সম্পর্ক ভাঙলো গড়লো, কার কটা বিয়ে, এসব নিয়ে কথা বলি, কিন্তু ফোকাস করা উচিত এই বিষয়টা যে যে সন্তানকে বাবা মা লালন পালন করে বড় করে এবং তারপর এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়, এটা ভেরি আনফর্চুনেট। আমি এই ছবিটা নিয়ে বলতে চাই যে প্লিজ 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 সবাই সপরিবারে এই ছবিটার জন্য কোনো বয়সের ব্যাপার নেই, সবাই ফুল ফ্যামিলি নিয়ে আসুন এরকম একটা ছবি। আর আই এম শিওর সাথে অনেক ন্যাপকিনস নিয়ে আসবেন, টিস্যু পেপার নিয়ে আসবেন। অসাধারণ ছবি, অসাধারণ। দেখা হচ্ছে এবারে খুব গুরুত্বপূর্ণ সোশ্যাল মেসেজ আছে। এখন অনেকে আমাকে একটু আগে একজন বললেন যে আপনারা ছবিটাতে যেটা বললেন সেটা যেন সবাই শেখে। সোশ্যাল মেসেজে যদি সবাই শিখে যেত তাহলে আজকে আমাদের সোসাইটি দারুণ হতো। শিখবে কি না আমি জানি না, কিন্তু দেখা উচিত, অন্তত ভাবা উচিত বিষয়টা নিয়ে আরেকবার। আর সবার দেখা উচিত, বাবা মা সন্তান সবার দেখা উচিত। সিনেমা রিলিজ করেছে দুটো। আমি একজন বাংলা সিনেমা শিল্পী হিসেবে বলবো দুটো ছবি সবাইকে যেন দেখে। তার কারণ বাংলা সিনেমা শিল্পী তো, সিনেমা দেখলে আমাদের পেট চলে, আমরা প্রফেশনালস, এবং আমরা যাই করি যতটাই করি সবটা বাংলার দর্শকদের জন্য করি। তারা তাদের আশীর্বাদই আমাদের কাছে অস্কার এবং ফিল্ম।